ডাক্তার সাহেব, চিন্তায় চিন্তায় আমার চুলগুলো দিন দিন পেকে যাচ্ছে। তো কি নিয়ে আপনার এত চিন্তা? এই যে আমার চুলগুলো পেকে যাচ্ছে, তা নিয়েই আমার চিন্তা। আপনার সমস্যা কি বলুন? ডাক্তার সাহেব, আমার তো 2 দিন ধরে ঘুম হয় না। আমি আপনাকে ওষুধ লিখে দিচ্ছি, এটা প্রতিদিন 3 চামচ করে খাবেন। কিন্তু ডাক্তার সাহেব, আমার বাসায় তো চামচ মাত্র 2টা। বল্টু সাহেব, আপনি তো পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছেন, এখন আপনার টেনশন কিসের? ডাক্তার সাহেব, আপনি বুঝতে পারছেন না, আমি যে গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করেছিলাম, সেই গাড়ির পিছনে লেখা ছিল আবার দেখা হবে। বল্টু সাহেব, আপনার এক্সরে রিপোর্টে আমি দেখলাম আপনার পেটে অনেকগুলো চামচ, এগুলো কোথা থেকে আসলো? কেন ডাক্তার সাহেব, আপনি তো বলেছিলেন প্রতিদিন 2 চামচ করে খেতে। কি ব্যাপার, আপনি প্রতিদিন আমার চেম্বারের সামনে মহিলাদের দিকে এমন ভাবে তাকিয়ে থাকেন কেন? কি করব ডাক্তার সাহেব, আপনি তো আপনার চেম্বার সামনে লিখে রেখেছেন মহিলাদের দেখার সময় বিকাল 4টা থেকে 5টা পর্যন্ত। স্যার, আমার ভুলে যাওয়ার রোগটা একেবারে মারাত্মক হয়ে উঠেছে, এজন্য আমি রাতে ঘুমাতেও পারি না। কেন, ভুলে যাওয়া রোগের সাথে রাতে ঘুম না আসার সম্পর্ক কি? ডাক্তার সাহেব, আমি যে চোখ বন্ধ করতেই ভুলে যাই। अभी मैं गाली नहीं दे सकता। আচ্ছা ভাই, আপনার কি লাগবে? আমার বউয়ের পোশাক কুকুরের জন্য একটা ভালো কেক দিন তো। এখানেই খাবেন নাকি প্যাক করে দেব? তোমার লজ্জা করে না? তুমি আবার আমার দোকানে ফোন চুরি করতে এসেছো। আমার কি দোষ, দরজার সামনে তো লিখে রেখেছেন। ধন্যবাদ, আবার আসবেন। এই যে ভাই, আপনার কাছে কি টয়লেট পেপার আছে? ভাই, টয়লেট পেপার ছিল, শেষ হয়ে গেছে। আমার কাছে বর্তমানে শিরিষ পেপার আছে, এটা দিয়ে আপাতত কাজ চালিয়ে যান, কালকে এনে দেবো টয়লেট পেপার। আমরা এত কষ্ট করে 6 থেকে 7 দিন ধরে একটা ভিডিও বানাই, কিন্তু সাবস্ক্রাইব করতে 1 সেকেন্ড সময় লাগে মাত্র। তবুও তোমরা সাবস্ক্রাইব করো না। আমরা তো তোমাদের কাছ থেকে আর কিছু চাই না, শুধু একটা সাবস্ক্রাইবই চাই। প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, প্লিজ। বল্টু, তোর ক্যারেক্টার এমন ভাবে বানাবি যাতে মেয়েরা তোরে দেখে চুল ঠিক করে, ওড়না নয়। আচ্ছা ঠিক আছে দোস্ত, আমি তো আমার ক্যারেক্টার ঠিক করলাম, কিন্তু এখন দেখি মেয়েরা আমাকে দেখে তাদের ব্যাগ লুকিয়ে ফেলে। ভাই, আপনার দোকানে আইসক্রিম আছে? হ্যাঁ আছে, 40 টাকা। পাশের দোকানে তো 30 টাকা। তো পাশের দোকান থেকেই নেন। না মানে পাশের দোকানে আইসক্রিম শেষ। তাই নাকি? তাইলে এখন আমার দোকানে আইসক্রিমের দাম 50 টাকা। জানোস বল্টু, এলাকাতে নতুন ডাক্তার আসছে। ওনার চেম্বারে প্রথমবার গেলে ভিজিট নেয় 300 টাকা, দ্বিতীয়বার গেলে নেয় 200 টাকা, আর তৃতীয়বার গেলে নেয় 100 টাকা। দাঁড়া, ডাক্তারটাকে বোকা বানিয়ে আসতাছি। কিভাবে? আমি গিয়ে বলবো আমি উনার কাছে এই নিয়ে 3 বার গেছি। ডাক্তার, আমার অনেক জ্বর উঠছে, আর হ্যাঁ, এই নিয়ে আমি কিন্তু আপনার কাছে 3 বার আসলাম। ও ঠিক আছে, তাহলে আগের 2বার যে ঔষধগুলো দিয়েছিলাম সেগুলো খেতে থাকুন। আর আপনি যেহেতু তৃতীয়বার এসেছেন, সেহেতু আপনার ভিজিট হয়েছে 100 টাকা। বল্টু বলতো, মেয়েরা নিচু স্বরে কথা বলে কখন? যখন কিছু চায়। আর উঁচু স্বরে? যখন জিনিসটা চাওয়ার পর না পায়। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর হ্যাঁ, আমি বল্টু, আমার নতুন নতুন জোকস ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।